আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি হুন্ডা হর্নেট 2.0 যে বাইকটি রয়েছে 160R, এই বাইকটা সম্পর্কে ডিটেলস আলোচনা করব। এটার ভালো এবং খারাপ দিকগুলো নিয়ে একটু আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব এবং সবশেষ আপনাদেরকে আমি জানিয়ে দেবো যে আসলে বাইকটা নেওয়া আপনাদের জন্য কতটুকু যুক্তিসঙ্গত হবে। কেননা এই বাইকটা আসলে দাম অনেকটাই বেশি এই সেগমেন্টের বাইকগুলোর মধ্যে। তো চলুন আমরা আসলে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। যারা বাইকার লাভার রয়েছেন তাদের জন্য আমি বলতে চাই, হুন্ডা হর্নেট বাইকটি দেখতে স্টাইলিশ এবং পারফরমেন্সও ভালো, কিন্তু এর কিছু নেগেটিভ সাইড আছে যেগুলো আপনাদের জানা প্রয়োজন যারা এই বাইকটা নিতে চান। হুন্ডার এটার যদি আমি নেগেটিভ সাইডগুলোর কথা বলি, এটার সর্বপ্রথম যেটা বলবো যে আসলে এই বাইকটা যে প্রতিদ্বন্দ্বী বাইকগুলো রয়েছে এই সেগমেন্টে, যেমন অ্যাপাচি আরটিআর 260 সিসি, যেটা বাংলাদেশে এখনও আসে নাই, তবে পালসার এনএস 160টা রয়েছে। এছাড়াও সুজুকি জিক্সারের যে বাইকগুলো রয়েছে এই বাইকগুলো মোটামুটি এর প্রতিদ্বন্দ্বী বাইক। তবে এই বাইকগুলোর তুলনায় এই হুন্ডা হর্নেট 160R এই বাইকটার কিন্তু টপ স্পিড আপনারা অনেকটাই কম পাবেন এবং এটার যে ডেলিভারি পাওয়ার এগুলো কিন্তু কম, যার ফলে হাইওয়েতে আপনারা এটার ঘাটতি যথেষ্ট অনুভব করবেন। এটার পারফরমেন্স ঘাটতিটা কিন্তু আপনারা বেশ ফিল করবেন। এছাড়াও বাইকটার প্রাইসের কথা যদি বলেন, এটা অনেক হাই প্রাইস দেওয়া হয়েছে এবং বাইকটাতে ফিচারগুলো তুলনামূলক অনেক কম ফিচার এখানে ব্যবহার করা হয়েছে। যদি ফিচারের কথা উল্লেখ করি, এক্ষেত্রে দেখা যায় ব্লুটুথ এক্ষেত্রে দেখা যাবে যে ব্লুটুথ কানেক্টিভিটি নেই, স্লিপার ক্লাস নেই। এছাড়াও রাইডিং মোড এইগুলো কিন্তু অনুপস্থিত রয়েছে এবং এই বাইকটার আসলে যে রিসেল ভ্যালু এটাও কিন্তু আপনারা যথেষ্ট কম পাবেন। তো সেখানে বাংলাদেশের 4বির আপডেট ভার্সনে কিন্তু বেশ কিছু রাইডিং মোড আছে, স্লিপার ক্লাস অ্যাড করা আছে। সে জায়গায় দেখা যাবে যে আপনারাও হুন্ডা হর্নেট এই বাইকটাতে কিন্তু এসব কিছু ফিচার পাচ্ছেন না। এছাড়াও এখন অনেক আপডেট আসছে, টিএফটি মিটার চলে আসছে। এই হুন্ডার হর্নেটের যে দাম, এই দামে প্রায় আপনারা অনেক বাইকে এখন টিএফটি মিটারও পেয়ে যাবেন। আর মাইলেজের দিক দিয়ে বলতে গেলে এটা একটু ভালো আছে। হর্নেট বাইকটা থেকে আপনারা 40 থেকে 45 এরকম মাইলেজ পাবেন। আর এটা আরেকটা সমস্যা রয়েছে, এই হর্নেট বাইকটিতে আপনারা ভাইব্রেশন প্রবলেম ফিল করবেন। যারা এই বাইকটা চালাচ্ছেন তারা ভালো মতো বুঝতে পারবেন। বিশেষ করে আপনারা 90 স্পিডে যখন থাকবেন এটা ভাইব্রেশন বেশ অনুভূত হয়। এটা সবচেয়ে বেশি ভাইব্রেশন পাবেন আপনার হ্যান্ডেল বারে এবং ফুট প্যাচে। আর আপনারা যখন এই দীর্ঘ সময় লং রাইড করবেন, যদি হ্যান্ডেল বার অথবা ফুট পেটে যদি আপনারা ভাইব্রেশন পান, এক্ষেত্রে লং রাইড আপনাদের জন্য কিন্তু খুবই বিরক্তকর হবে এবং হাত কাঁপানি বলেন, ঝিমঝিমি বলেন, এই রকম প্রবলেমগুলো কিন্তু আপনারা সম্মুখীন হবেন। আর হুন্ডা সার্ভিস নিয়ে তেমন বলার কিছু নেই, তাদের সার্ভিস মোটামুটি ভালো। তবে হর্নেট বাইকের পার্টসপাতির দাম একটু বেশি হতে পারে, যেটা আমার কাছে একটু নেগেটিভ সাইড বলে মনে হয়েছে। কেননা আসলে পার্টসপাতির দাম প্রচুর। আপনারা টিভিএস বা পালসার যে এনএস বাইক রয়েছে এগুলোতে যে পার্টসের দাম যতটুকু মানে কম পাবেন, তার থেকে এখানে দ্বিগুণ তিনগুণ এই ধরনের দাম হতে পারে। তো সেদিক দিয়ে আমার কাছে মনে হয় যে পার্টসপাতির দামগুলো অনেক বেশি হবে, যা সবার জন্য আসলে বহনযোগ্য হবে না। আর এছাড়াও পিলিয়ন সুবিধার্থে যে সিটটা দেওয়া আছে এটা যথেষ্ট ছোট একটা পিলিয়ন সিট ব্যবহার করা হয়েছে। রাইডিং সিট যদিও আরামদায়ক, তবে পিলিয়ন সিট খুব একটা কমফোর্ট হবে না। আর বাইকটার ওয়েটও অনেক বেশি, প্রায় 147 কেজির মতো ওয়েট হবে, যেটা আপনার সিটি মুভমেন্টে অনেকটাই কিন্তু পেইনফুল হবে। এছাড়াও বাইকটার টার্নিং পয়েন্টটাও একটু বেশি নেয়। তো গ্যাস এগুলো হচ্ছে এই বাইকের খারাপ দিকের মধ্যে উল্লেখযোগ্য। এছাড়াও বাইকটার যদি ভালো দিকগুলোর কথা বলি, এটার লুকটা কিন্তু যথেষ্ট সুন্দর এবং এটা ফ্রন্টে ইউএসবি সাসপেনশন ব্যবহার করা হয়েছে। আর ফ্রন্টে আপনারা টায়ার পাবেন 100 সেকশনের, রেয়ারে 140 সেকশনের টায়ার। তো সব মিলিয়ে বাইকটার আউটলুক দেখতে অনেক সুন্দর। তবে বাইকটার ভিতরে কিছু একটা হালকা পাতলা আমার কাছে যে প্রবলেমগুলো মনে হয়েছে, এই প্রবলেমগুলোকে আমি নেগেটিভ সাইড হিসেবে উল্লেখ করেছি আপনাদের জন্য, যাতে আপনারা এই বাইকটা যারা নেবেন তারা এটা নেগেটিভ সাইডগুলো খুব সহজে বুঝতে পারেন।
তো আশা করছি আপনারা বুঝে ফেলেছেন। বাইকটার যদি এই সেগমেন্টে আসলে অন্য বাইকের তুলনায় এই বাইকটার দামটা একটু বেশি। তবে আপনারা যারা এই বাইকটা নিতে চান তারা নিতে পারেন। তবে বাইকটা কিন্তু আপনাদের জন্য একটু হলেও ব্যয়বহুল হবে। এই বিষয়টা মাথায় রাখবেন। বাইকটার রিসেল ভ্যালু কিন্তু যথেষ্ট কম হবে, কেননা এই সেগমেন্টের বাইকগুলো রিসেল ভ্যালু বাংলাদেশে আসলে সেকেন্ড হ্যান্ড মার্কেটে ওইভাবে খায় না। আর এছাড়াও যারা এই বাইকটা নিতে চান তারা নিতে পারেন। আর যারা এটার বিকল্প নিতে চান তারা পালসার এনএসটা ট্রাই করতে পারেন, অথবা টিভিএস অ্যাপাচি আরটিআর 4বি বাইকগুলো রয়েছে, এই বাইকগুলো নিতে পারেন। এই বাইকগুলোতে আপনারা বর্তমানে ডাবল চ্যানেল এবিএস রয়েছে, খুব কমফোর্ট আর কি পাবেন বাইকগুলোতে, এবং চালিয়েও অনেকটাই মজা পাবেন। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।